ভিটামিন সি সিরাম ব্যবহার করলেই মুখটা কালো হয়ে যায় বা ডার্ক হয়ে যায়, এই প্রশ্নটা এত বেশি আমি শুনি, তাই আজকে ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানাই। ভিটামিন সি যেটা হচ্ছে এল অ্যাসকর্বিক অ্যাসিড, এটা আসলে ফটোসেনসিটিভ, মানে হচ্ছে লাইট, কোনো একটা হিট বা টেম্পারেচারের সংস্পর্শে আসলে ভিটামিন সিটা ব্রেকডাউন হয়ে যায়। তখন ভিটামিন সি সিরামটা যখন আপনি অ্যাপ্লাই করেন তখন সেটা একটা ডার্ক বা ব্রাউনিশ একটা কাস্ট দেয়, যাতে করে কিন্তু আপনার মুখটা একটু ডার্ক লাগে। বাট হ্যাঁ, এটা পার্মানেন্ট না, এটা কর্বিক অ্যাসিডটা ব্রেকডাউন হওয়ার কারণে এরকমটা দেখায়। সো আমি বলতে চাই যে কিভাবে আপনি আপনার ভিটামিন সি সিরামটা স্টোর করবেন। সবসময় 25°C নিচে ভিটামিন সি সিরামটা রাখার চেষ্টা করবেন। এমনিতেও ভিটামিন সি সিরামের যে কন্টেনারগুলো আমরা দেখি সেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট না, একটু ডার্ক বোতলেই আসে। তার মানে কি অলরেডি কিন্তু ভিটামিন সি সিরামের যে কন্টেনার থাকে সেটা কিন্তু প্রোটেকশন দেয়। তারপরও আপনি চেষ্টা করবেন একটা কোল্ড জায়গায় ঘরে রাখতে সি সিরামটি। ভিটামিন সি যদি প্রপারলি ইউজ করতে না জানেন তাতে করে কিন্তু আপনার স্কিনের আরও ক্ষতি হতে পারে। প্রথমত, এতে করে কিন্তু আপনার স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে, পাশাপাশি আপনার স্কিনে মেলানিন প্রোডাকশনও বেড়ে যেতে পারে, যার কারণে স্কিনটা কিন্তু কালো হতে পারে বা একটু ডার্ক হতে পারে। আরেকটি জিনিস মনে রাখবেন, ভিটামিন সি কখনো 10%-এর বেশি ইউজ করার দরকার নেই। আর ভিটামিন সি সিরাম যদি আপনি দিনের বেলায় ইউজ করেন সেক্ষেত্রে তার উপরে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। ভিটামিন সি সিরাম ইউজ করলে চেহারা বা ফেসটা কালো লাগে কেন, এই প্রশ্নটি ছিল, সেটার সমাধান দিতে পেরেছি।